আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই খুব দ্রুত আমরা ক্লাসে জয়েন হয়ে যাব। আজকে একটু অন্য ধরনের কিছু টপিকস নিয়ে আমরা ডিসকাস করব। সবাই একটু চলে আসবো ভাইয়া ক্লাসে, ঠিক আছে? ভাইয়া আমরা আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাস করতেছি এটার নাম হচ্ছে ভাইয়া স্থান দিক দূরত্ব। তাহলে ভাই দেখো, আমাদের আজকের প্রথম অঙ্কটা করার আগে আমরা কিছু ডিরেকশন শিখবো, ঠিক আছে? আমাদের ডিরেকশনটা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা দেখে নিই ভাইয়া। এটা হচ্ছে ভাই আমাদের উত্তর সাইড, এটা হইতেছে ভাই আমাদের দক্ষিণ সাইড, ঠিক আছে? এটা হইতেছে পূর্ব সাইড, এটা হইতেছে পশ্চিম। আর আমাদের আরেকটা জিনিস শিখতে হবে ভাইয়া, ডান বাম। এটা হচ্ছে ভাইয়া ডান আর এটা হচ্ছে কি ভাইয়া বাম, ঠিক আছে? এটা হচ্ছে ডান, আমি যখন তোমাদের মুখী হয়ে আসছি এটা হচ্ছে ভাইয়া ডান, এটা হইতেছে বাম। আমি যখন এই মুখী হয়ে থাকবো তখন এটা হবে কি ভাইয়া আমাদের, তখন আমাদের ডান বাম কোনটা। আমি যখন পূর্ব দিকে হব তখন আমাদের ডান কোনটা বাম কোনটা ভাইয়া চিনতে হবে, ঠিক আছে ভাইয়া? পূর্ব দিকে হব তখন আমি বামে ভাইয়া কোন দিকে ঘুরবো। সো এইসব জিনিসগুলো হচ্ছে ভাইয়া, মনে করো তুমি এখন পূর্ব দিকে যাচ্ছ, পূর্ব দিকে এখানে যাচ্ছ, সো ডান কোনটা বাম কোনটা তোমার হচ্ছে ভাইয়া বুঝতে হবে। কখন তোমার ডান মানে কখন তোমার মনে করো আমি যখন এই পাশে যখন ঘুরতেছি এটা হইতেছে আমার বাম, এটা হইতেছে ডান। সো এইসব সিম্পল জিনিসগুলো তোমার ভাইয়া বুঝতে হবে। বুঝাতে পারছি ভাইয়া? ওকে, আমার কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সো আমরা আর কথা বলবো না ভাইয়া, কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে ভাইয়া প্রশ্নে, ঠিক আছে? ডিরেক্টলি হচ্ছে ভাইয়া আমরা প্রশ্নের মধ্যে চলে যাব। সো প্রথম প্রথম ক্ষেত্রে আমি প্রশ্নের মধ্যে দেখতে চাই কি বলছে ভাইয়া। কি বলছে ভাইয়া দেখো, প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্নের মধ্যে প্রথমে বলছে কি বলছে, এ ইজ ওয়েস্ট অফ বি। ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে ভাইয়া পশ্চিম। এ হচ্ছে কিসের পশ্চিমে ভাইয়া? এ হইতেছে ভাইয়া বিয়ের পশ্চিমে। বিয়ের কোথায় আছে? এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে ভাইয়া বিয়ের পশ্চিমে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে ভাইয়া বিয়ের পশ্চিমে। এরপরে বলতেছে ভাইয়া দেখো, বি ইজ নর্থ অফ সি। বি এর অবস্থান হচ্ছে ভাইয়া সি এর উত্তরে। আমি আজকে ক্লাস স্লো যাবো, সমস্যা নাই, আমার 2 ঘন্টা লাগুক, কিন্তু আমার বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বি কোথায় অবস্থান করতেছে? সি এর উত্তরে অবস্থান করতেছে, ফাইন। এরপর আবার বলতেছে দেখো, ডি ইজ সাউথ অফ এ। ডি হচ্ছে আবার এর দক্ষিণে ভাইয়া। তাহলে এখন আমাকে বের করতে বলতেছে কি, হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি। মানে ডি ডি এবং সি কোন দিকে আছে, ডি ডি অফ সি মানে ডি এর অবস্থান সি এর কোন দিকে, এই জিনিসটা হচ্ছে তোমার বের করতে হবে। প্রশ্নকে আমরা বুঝছি ভাইয়া, ডি এর অবস্থান সি এর কোন দিকে, এই জিনিসটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে। সো আমরা কি প্রশ্ন বুঝতে পারছি? আমাকে জাস্ট কোয়েশ্চেনটা দেখো আর কোয়েশ্চেনটা দেখে আমাকে জানাও আমাকে প্রশ্নটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে ভাইয়া? ওকে, সবাই বুঝতে পারছি? তাহলে ভাইয়া দেখো আমরা কীভাবে করে জিনিসটাকে ভাই ডিজাইন করতেছি, একটু ভাইয়া দেখো এটা নেই। হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো প্রথমে কিভাবে করে আমরা জিনিসটাকে ডিজাইন করতেছি। প্রথমে দেখো এর অবস্থান। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে ভাইয়া বি এর পশ্চিমে। দেখো এটা হচ্ছে ভাইয়া বি, এটা হচ্ছে ভাইয়া এ, ঠিক আছে? আর সাথে সাথে এই জিনিসটাও তোমরা একটু এঁকে ফেলবা, এই জিনিসটা, ঠিক আছে? এখানের মধ্যে কি কি আছে? এখানের মধ্যে এটা হচ্ছে ভাইয়া ইস্ট, এটা হচ্ছে ভাইয়া ওয়েস্ট, এটা হচ্ছে ভাইয়া সাউথ, এটা হচ্ছে ভাইয়া নর্থ। তাহলে ভাইয়া দেখো এর অবস্থান হচ্ছে বিয়ের পশ্চিমে, মানে এ কোথায় আছে? বিয়ের পশ্চিম সাইডে। তাহলে পশ্চিম সাইড যদি হয় তখন এই পাশে হবে না ভাইয়া? বুঝাতে পারছি কথা? আমার কথা, এর অবস্থান বিয়ের পশ্চিমে ভাইয়া। ভাইয়ারে ভাইয়া, ভাইয়ারে ভাইয়া, দেখো এর অবস্থান বলছে কোথায় ভাইয়া? বিয়ের পশ্চিমে বলছি। এর অবস্থান যদি বিয়ের পশ্চিমে হয় তাহলে বি যদি এই পাশে হয় তাহলে বিয়ের পশ্চিমে মানে কি এর অবস্থানটা এই জায়গায় হবে না? পশ্চিম তো ভাইয়া এই পাশে। বুঝাতে পারছি ভাইয়া কথা? বুঝাতে পারছি ভাইয়া কথা? এরপর দেখো, এরপর গিয়ে কি বলতেছে দেখো, আবার বি ইজ নর্থ অফ সি। আবার বি কে বলতেছে ভাইয়া সি এর উত্তরে। হ্যাঁ, বি কে বলতেছে ভাইয়া সি এর উত্তরে। তাহলে বি সি এর উত্তরে কখন হবে ভাইয়া? বি সি এর উত্তরে কখন হবে? আমি যদি ভাইয়া সি কে যদি এই জায়গায় যদি লিখি, বি কে বলতেছে ভাইয়া সি এর উত্তরে। এই যে দেখছো, সি যদি ভাইয়া সাউথে হয়, সি যদি ভাইয়া সাউথে হয় তাহলে বি এর অবস্থান কোথায় হবে? বি এর অবস্থান তখন উত্তরে হবে। তখন বি এর অবস্থান কোথায়? উত্তরে। তার দ্যাট মিনস সি ভাইয়া বি এর কোন দিকে অবস্থিত? এই জিনিসটার মধ্যে হচ্ছে সি হইতেছে ভাইয়া, সরি, বি হইতেছে সি এর উত্তরে অবস্থিত। বি সি এর কোন দিকে অবস্থিত? বি সি এর উত্তরে অবস্থিত। সি কে যদি ভাই আমি এই পাশে লিখি তাহলে ভাইয়া বলতে পারতেছি বি হচ্ছে আমাদের নর্থে অবস্থিত। ক্লিয়ার কিনা বলো? বুঝাতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? কথাটা বুঝতে হবে, কথাটা বুঝতে হবে। দেখো দেখো আমি আবারও বলতেছি, এ কিসের পশ্চিমে? এ হচ্ছে ভাইয়া বি এর পশ্চিমে। এ কিসের পশ্চিমে? এই বি। বি এর পশ্চিম সাইড হচ্ছে কোনটা? মানে পশ্চিম সাইড কোনটা? পশ্চিম সাইড হচ্ছে এইটা এ। আবার বলতেছে সি,
মানে বি সি এর কোন দিকে অবস্থিত, বি হচ্ছে সি এর উত্তর দিকে, সি যদি এই পজিশনে হয় তখনই হচ্ছে উত্তর, মানে এই সোজা পজিশনটা কিসের, সি যদি এখানে থাকে, সি যদি ভাইয়া দক্ষিণে থাকে তখনই হচ্ছে ভাইয়া বি তার উত্তর অবস্থিত। এখন ভাইয়া আবার আরেকটা কথা বলছে, আবার আরেকটা কথা আমাকে বলছে, এখন বলতেছে ভাইয়া ডি হইতেছে ভাইয়া এর দক্ষিণ দিকে অবস্থিত, ডি ডি এর দক্ষিণ দিকে কখন অবস্থান হবে ভাইয়া, এ যদি ভাইয়া এই পাশে থাকে তাহলে ভাইয়া ডি এর দক্ষিণ দিকে মানে কি ঠিক এই জায়গায় অবস্থিত না ভাইয়া, এই জায়গায় অবস্থিত না, এ দক্ষিণ দিক কোনটা, একে যদি এ যদি এই অবস্থানে থাকে, এই অবস্থান থেকে আমি বলতে পারতেছি কি ভাইয়া ডি হচ্ছে ভাইয়া দক্ষিণ দিকে অবস্থিত। ক্লিয়ার সবাই, ক্লিয়ার সবাই। এখন বলতেছে ভাইয়া, এখন বলতেছে কি, এখন আমাকে বলতেছে ভাইয়া দেখো ডি সি এর কোন দিকে অবস্থিত, হুইচ ডিরেকশন অফ ভাইয়া ডি অ্যান্ড সি, ডি সি এর কোন দিকে অবস্থিত। তাহলে যদি বলি ডি সি এর কোন দিকে অবস্থিত, এখন তোমরাই আমাকে আনসার দাও, ডি সি এর কোন দিকে অবস্থিত হবে, তোমরাই আমাকে আনসার দাও। ডি সি এর আমরা কোথায় বলতে পারতেছি, ডি সি এর আমরা পশ্চিম দিকে বলতে পারতেছি না ভাইয়া, আনসার দাও দেখি ভাইয়া, বুঝছো কি না বলো ভাইয়া, বুঝছো কি না বলো, ঠিক আছে বুঝছো কিনা বলো। তাহলে ডি সি এর কোন দিকে অবস্থিত, ডি সি এর হচ্ছে ভাইয়া পশ্চিম দিকে অবস্থিত। সবাই ক্লিয়ার কিনা বলো ভাই আমাকে, আমরা কি সবাই বুঝতে পারছি জিনিসটা, কি আমরা বুঝতে পারছি। আমি একদম এক্সাইটমেন্টে যাবো না, আজকের ক্লাসটা আমি স্লো যাচ্ছি, আমরা কীভাবে বুঝতে পারছি। তাহলে ভাইয়া দেখো এই পুরো জিনিসটা যখন আমরা সাজাই ফেলছি তখন তো আমরা বলতে পারতেছি ডি সি এর কোন পাশে অবস্থিত, ডি সি এর কোন পাশে অবস্থিত, এখানে আছে সি, এখানে আছে ডি, সি ডিটা সি এর হচ্ছে ভাইয়া পশ্চিম দিকে অবস্থিত। দেখো ডি সি যদি ভাইয়া সিকে যদি ভাইয়া আমরা সি কখন ভাইয়া, দেখো সি সি যদি এই পজিশনে যদি থাকে তাহলে ভাই এই পজিশন থেকে যদি আমি যদি ডিকে যদি কল্পনা করি, এটা অবশ্যই অবশ্যই পশ্চিম দিকে না, কারণ এই পাশটা হচ্ছে ভাইয়া কোন দিক, এই পাশটা হচ্ছে ভাইয়া পশ্চিম দিক, ঠিক আছে, এই পাশটা হচ্ছে কোন দিক, পূর্ব দিক, এই পাশটা হচ্ছে ভাইয়া দক্ষিণ দিক, আর এই পাশটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে, বুঝছো ভাইয়া, ওকে ক্লিয়ার। এ হইতেছে বি এর পশ্চিম দিকে, হ্যাঁ বি এবং এ, বি এবং একে যদি লিখি দেখছো বি এর মানে এক এক কোথায় অবস্থিত, বি এর পশ্চিম দিকে, পশ্চিম দিক মানে কত, এটা এই জায়গায় হবে। এরপরে বলছে কি বি ইজ নর্থ অফ সি, বি বলতেছে আবার কোথায়, সি এর উত্তর দিকে অবস্থিত, সি যদি এই পজিশনে হয় তাহলে তখন তখন কি হবে কি ভাইয়া, সি যদি উত্তরে থাকতেছে তখনই হচ্ছে বি, তখন কি আমরা সরি সি যদি ভাইয়া দক্ষিণে থাকে, এই পজিশনে থাকা মানে কি দক্ষিণে থাকা মানে সাউথে থাকা, সি যখন সাউথে থাকতেছে তখনই বি কোথায় হবে ভাইয়া, নর্থ হবে, ঠিক আছে ভাইয়া। এই সিম্পল একটা জিনিস, মনে করো আমার এখানে একটা ছেলের নামকে পিক করি, মনে করো হানিফ, হানিফ হানিফ মানে হানিফকে বলতেছে হানিফ আমার উত্তরে অবস্থিত, হানিফ আমার উত্তরে কখন অবস্থিত হবে, আমি যদি ভাইয়া দক্ষিণে থাকি সে তখন আমার উত্তরে অবস্থিত হবে, ঠিক আছে, আমার উত্তরে বলতে গেলে আমি যদি দক্ষিণে থাকি সে থাকবে উত্তরে, আবার যদি বলে হানিফ আমার পশ্চিমে অবস্থিত, সে কখন পশ্চিমে অবস্থিত হবে, আমি যখন পূর্বে থাকি সে হচ্ছে আমার পশ্চিমে অবস্থিত হবে। বুঝছো কিনা দেখো, সিম্পল বেসিক, ক্লিয়ার সবাই, ক্লিয়ার। লিখে দিছি না, গাদা হয়ে গেছো কি না, লিখে দিছি না কিছুক্ষণ আগে। আচ্ছা এইগুলো বাংলা লিখতে ভাই, ওয়েস্ট মানে হইতেছে পশ্চিম, নর্থ মানে হইতেছে উত্তর, এটা মানে হইতেছে ভাইয়া পূর্ব, এটা মানে হইতেছে ভাইয়া দক্ষিণ, বুঝাইতে পারছি, ওকে। দেখো তাহলে ভাইয়া দেখো অনেক কিছু পড়াই ফেলছি ভাইয়া, আবার বলো আনসার কোনটা, তোমরাই বলো হুইচ ইজ আওয়ার রাইট আনসার ভাইয়া, ওকে ক্লিয়ার, ওকে ওয়েস্ট আনসার হইতেছে ভাইয়া কোনটা, আনসার হইতেছে ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে ভাইয়া পশ্চিম, আবার দেখিও আবার 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 ওয়েস্ট মানে তোমার নর্থ দিও না, ঠিক আছে, পশ্চিম মানে আবার উত্তর দিও না, এগুলো তো জানো সবাই, ঠিক আছে। দেখো এরপর দেখো, এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন, ও মামা দেখো এখানে একটা কোয়েশ্চেন করছে তোমারে, কোয়েশ্চেনটা আগে বুঝো তারপর হচ্ছে লাফাইও, ঠিক আছে, কোয়েশ্চেন আগে বুঝতে হবে তারপরে লাফাইতে হবে। বলতেছে এ ইজ টু দ্য সাউথ অফ বি, কি বলছে ভাইয়া, এ ইজ টু দ্য সাউথ অফ বি, এ কোথায় অবস্থিত ভাইয়া, এ হইতেছে ভাইয়া বি এর দক্ষিণে অবস্থিত, এ কোথায় অবস্থিত, এ হইতেছে বি এর কোথায় অবস্থিত, এই দক্ষিণ দিকে অবস্থিত, হ্যাঁ, অ্যান্ড সি এরপরে বলতেছে ভাইয়া সি এমন হইতেছে ভাইয়া সি ইজ টু দ্য ইস্ট অফ বি, অর্থাৎ সি হইতেছে ভাইয়া আবার বি এর পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে, তাহলে সি ভাইয়া কোথায় অবস্থিত, সি হইতেছে ভাইয়া বি এর পূর্ব দিকে অবস্থিত। এখন এখন ভাইয়া হুইচ ডিরেকশন দেখো এই জিনিসটা আগে বুঝো, এ হইতেছে বি এর দক্ষিণ দিকে, আবার সি হইতেছে বি এর কোন দিকে ভাইয়া, পূর্ব দিকে। এখন বলতেছে ভাইয়া হোয়াট ডিরেকশন ইজ এ উইথ রেসপেক্ট টু সি, তাহলে এ এবং সি তারা কোন দিকে অবস্থান করতেছে, দ্যাট মিনস এ এবং সি এর অবস্থানটা এক্স্যাক্টলি কোন দিকে আমাকে বের করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা, বুঝাইতে পারছি, প্রশ্ন বুঝছো,
প্রশ্ন বুঝছো ভাইয়া? ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে ভাইয়া দেখি একটু ভাইয়া মজা দিই। হ্যাঁ, একটু ভাইয়া দেখো, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু করে দেখতে হবে। তাই দেখো প্রথমে কি বলছে ভাইয়া, এ বি এর দক্ষিণ দিকে। এ হইতেছে ভাইয়া বি এর দক্ষিণ দিকে। এ বি এর দক্ষিণ দিকে কখন হবে ভাইয়া? দেখো এটা যদি ভাইয়া বি হয়, আবারও তোমাদেরকে ডিরেকশনটা দেখাই। হ্যাঁ, আমি একটু বাংলায় লিখি তাইলে ভাইয়া। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হইতেছে উত্তর দিক, আর এটা হইতেছে দক্ষিণ দিক। হ্যাঁ, সো ডেফিনেটলি আমি যদি বলি মানে এ হইতেছে বি এর দক্ষিণ দিকে অবস্থিত। এ বি এর দক্ষিণ দিকে কখন অবস্থিত হবে? বি যদি ভাইয়া উত্তর দিকে অবস্থান করে তখনই হইতেছে ভাইয়া এ বি এর দক্ষিণ দিকে অবস্থান করবে। দক্ষিণ দিকে মানে কি? এই দিকে অবস্থান করতেছে। ঠিক আছে, ডেফিনেটলি। এরপরে বলতেছে ভাইয়া আবার হচ্ছে সি বি এর পূর্ব দিকে। এরপর দেখো ভাইয়া সি কি বলতেছে ভাইয়া, দেখো এই জায়গায় সি বলতেছে ভাইয়া বি এর পূর্ব দিকে। তাহলে সি বি এর পূর্ব দিকে কখন অবস্থান করবে? যদি বি যদি পশ্চিম দিকে থাকে, তাহলে পূর্ব দিকে মানে কোনটা? পূর্ব দিকে মানে এই জায়গায় অবস্থান করতেছে। এখন ভাইয়া প্রশ্ন করছে এবং সি এর অবস্থান কোনটা? তুমি কি কোনো আনসার করতে পারবা এই জায়গায়? এই জায়গায় হচ্ছে মেইন পেজটা লাগবে। আজকের ক্লাস শেষে আমি সবার মাথা ঘামড়ানো দেখতে চাই। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? সবাই আগে কনসেপ্টটা বুঝছো কিনা বলো, সবাইকে কনসেপ্টটা বুঝছো কিনা বলো, সবাই কি কনসেপ্টটা বুঝছো ভাইয়া? কনসেপ্টটা বুঝছো? এবার বলো, এটা হইতেছে আমাদের প্রশ্ন আমরা শেষ করে ফেলছি। এখন আমাকে জিজ্ঞেস করছে এ এবং সি এর ডিরেকশনটা এক্স্যাক্টলি কি হবে। তুমি কি বলবা? তুমি এর সাথে সি কে তুমি রিলেট কেমনে করবা? তুমি তো এক্স্যাক্টলি এখানে কি এই ধরনের কোন একটা অর্ডার তো পাইতেছো না। এইভাবে যদি একটা অর্ডার যদি পাও, দেন তুমি ডিরেকশন দিয়ে তুমি একটা ফিগার আউট করতে পারবা এটা উত্তর অবস্থিত, এটা পূর্ব অবস্থিত, এটা পশ্চিমে, এটা এই হ্যান ত্যান আমরা বলতে পারতেছি। বাট এখানে তুমি ফিগার আউট কাকে দিয়ে করবা রে ভাইয়া? এখানে হইতেছে কোয়েশ্চেন। ঠিক আছে, কাকে দিয়ে করবা? ঠিক আছে না? দেখো এখানে দেখো, তাহলে ভাইয়া দেখো এবং সি এর অবস্থান দেখো। সবচেয়ে মজার কথা, আমি যদি একটু তাদের মাঝখানে যদি একটা যদি রেখা যদি টানি, তাহলে দেখো তাদের অবস্থানকে তুমি এক্স্যাক্টলি তাদের অবস্থানটা কি ভাইয়া? তাদের অবস্থানটা এটা হইতেছে ভাইয়া পূর্ব, আর এটা হইতেছে ভাইয়া দক্ষিণ। হ্যাঁ, তাদের অবস্থানটা এক্স্যাক্টলি কোথায় ভাইয়া? তাদের অবস্থানটা হচ্ছে ভাইয়া পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝি। তাহলে ভাইয়া এই ধরনের যখন একটা ট্রিগোনোমেট্রিক এই ধরনের যখন একটা ত্রিভুজ প্রেমের সম্পর্ক যখন থাকবে, যখন এই ধরনের একটা ট্রায়াঙ্গেল লাভ যখন থাকবে, ট্রায়াঙ্গেল প্রেম ত্রিভুজ প্রেমের সম্পর্ক যখন থাকবে, তখন তাদের অবস্থান হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে দেখব এবং সি। তাহলে সি কোন অবস্থান আছে দেখব, এ কোন অবস্থান আছে দেখব, এবং তাদেরকে মিলিয়ে হচ্ছে আমরা একটা আনসার বলবো। তাহলে আমরা আনসার কি বলতে পারি ভাইয়া? আমরা আনসার বলতে পারি সাউথ ইস্ট। ঠিক আছে, আমরা আনসার কি বলবো ভাইয়া? আমরা বলবো সাউথ ইস্ট। বুঝাইতে পারছি ভাইয়া? সাউথ ইস্ট এ এবং সি এর অবস্থান, যেহেতু এ আগে আছে দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়া আমরা এর যেটা দিক আছে এটাকে হচ্ছে প্রাধান্য রাখবো। সি যেহেতু পরে আছে দ্যাটস ওয়াই পরে আমরা কি লিখবো? সি এর দিকটা লিখবো। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? কাহিনী কি খালাস? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝতে পারছো সবাই? যখন হইতেছে দুইটার মাঝখানে কোনো পিওর ডিরেকশন পাইতেছো না, দুইটার মাঝামাঝি, তাহলে যেহেতু প্রথমে এ আছে প্রথমে লিখলাম সাউথ, সি যেহেতু পরে আছে তারপর লিখলাম কত ভাই? ইস্ট, সাউথ ইস্ট। ক্লিয়ার সবাই? তাহলে বলতে পারতেছি আমাদের আনসার কোনটা। আর তাহলে ভাইয়া আমাদের আনসার কোনটা হচ্ছে সবাই বলে দাও। হুইচ ইজ আওয়ার রাইট আনসার? হুইচ ইজ আওয়ার রাইট আনসার ভাইয়া বলে দাও। আনসার হবে ভাইয়া সাউথ ইস্ট। ঠিক আছে, সাউথ ওয়েস্ট দিয়ে দিছে বাট ইটস নট সাউথ ওয়েস্ট। এটা আনসার হবে, দাঁড়াও তো দেখি ভাইয়া, জাস্ট এ মিনিট, আমার কি কোনো কনফিউশন হচ্ছে কিনা। সাউথ ওয়েস্ট, জাস্ট এ মিনিট। প্রথমে হইতেছে কত? এ হইতেছে বি এর সাউথে। ঠিক আছে, আবার সি হইতেছে, সরি দাঁড়াও এ হইতেছে বি এর সাউথে। হ্যাঁ, বি আমার সেন্টার বি এর সাউথে, ঠিক আছে, বি এর সাউথে। আবার সি হইতেছে ভাইয়া বি এর ইস্টে। তাহলে এই জিনিসটা আমাদের হইল ডিরেকশন। হুইচ ডিরেকশন? এ উইথ রেসপেক্ট টু সি, এবং সি এর অবস্থান এবং মানে বেসিক্যালি হচ্ছে সি থেকে মানে এ সি এর কোন দিকে অবস্থিত। এ হইতেছে এক্স্যাক্টলি এই দিকটা, এ হইতেছে
এ হচ্ছে সি এর কোন দিকে, এ সি এর কোন দিকে অবস্থিত? আচ্ছা, এ সি এর কোন দিকে অবস্থিত হবে? এ সি এর কোন দিকে অবস্থিত হবে? এ সি এর কোন দিকে অবস্থিত? সাউথ তো ঠিক আছে, সাউথ তো ঠিক আছে, সাউথ তো ঠিক আছে। আচ্ছা, সাউথ তো ঠিক আছে ভাইয়া, সাউথ ওয়েস্ট হবে ভাইয়া। সাউথ ওয়েস্ট কেন হবে? সরি টু সে, আমার এখানে একটা ভুল হয়েছে। এই দিকটা হচ্ছে আমি দিই নাই, এই দিকটা আমি দিই নাই। সি এই পাশে চলে আসতেছে, ঠিক আছে, সি এই পাশে চলে আসতেছে, এই পাশে যেহেতু চলে আসবে, মানে বুঝো নাই আমার কথা। এখানে আমি একটু তোমাকে একটা জিনিস বুঝাই। এটা বি তো, এরপর দেখো বি হচ্ছে এর কোথায়? বি হইতেছে এর দক্ষিণে, বি হইতেছে এর দক্ষিণে। হ্যাঁ, এরপর হচ্ছে ভাইয়া সি, সি হইতেছে ভাইয়া পূর্বে, সি হইতেছে ভাইয়া পূর্বে। তারপর বলতেছে ভাইয়া এ সি এর কোন দিকে অবস্থিত? এ সি এর কোন দিকে অবস্থিত? স্বাভাবিকভাবে এ হচ্ছে সি এর ভাইয়া পূর্ব, এ হচ্ছে সি এর কোন দিকে অবস্থিত? দেখো এ সি এর, মানে এ সি এর কোন দিকে অবস্থিত? এর অবস্থান তো আছে, এর অবস্থান তো ভাইয়া দক্ষিণ দিকে আছে, কিন্তু ভাইয়া সি এর, মানে এই জিনিসটা যদি আমি যদি হিসাব করতে যাই, মানে এইটা এই পাশে না, সরি টু সে আমি একটু ভুল বলছি। এটা যদি এস, আমি একটু এখানে ইংলিশটা একটু ভুল বলে ফেলছি। এস ই এর কোন দিকে অবস্থিত, মানে এর অবস্থান তো প্রথমে ঠিক আছে, এখানে মাঝখানে একটা আমার সম্পর্ক বের করতে হবে, যেহেতু কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। তাহলে এক্স্যাক্টলি সি এর কোন পাশে অবস্থিত হবে? মানে কোনাকুনিতে বেসিক্যালি অবস্থান হইতে পারে না এত ভাইয়া, মানে এই পাশে অবস্থান হবে। সি যদি ভাইয়া পূর্ব দিকে থাকে, তাহলে এটা অনেকটা এই পাশে না, এই পাশে যেহেতু ভাইয়া ওয়েস্ট হবে, বুঝো নাই কথা, এই পাশে যেহেতু ওয়েস্ট হবে, সরি টু সে এই পাশে যেহেতু ভাইয়া ওয়েস্ট হবে, ঠিক আছে না? সাউথ ইস্ট হচ্ছে না, যে এখানে একটা কারণ আছে। এখন মনে করো বি এর অবস্থান যদি ভাই এই চিত্রটা যদি উল্টা হইতো, এই চিত্রটা উল্টা বলতে যা মনে করো সি বি এ, হ্যাঁ, এই পজিশনে যদি হইতো, এই পজিশনে যদি হইতো, এরকম যদি হইতো ভাইয়া, এরকম যদি হইতো, তখন হইতো কি ভাইয়া? সাউথ ইস্ট, ঠিক আছে, এরকম যদি হইলে সাউথ ইস্ট হইতো। যেহেতু চিত্রটা ভাইয়া ওই পজিশনে, মানে এটা যদি একটু উল্টা দিকে হইতো, মানে এটা যদি এই পর্যায়ে হইতো, তাহলে ভাইয়া সাউথ ইস্ট হইতো। যেহেতু ভাইয়া এই পর্যায়ে আসছে, তাহলে হবে কি ভাইয়া? সাউথ ওয়েস্ট। তাহলে সিটা, সি তো এর অবস্থান তো ঠিক আছে, এ কোথায় অবস্থিত? দক্ষিণে অবস্থিত, মানে সি এর ওই পাশটা, সি এর বিপরীত পাশটা হবে। সি এর বিপরীত পাশ হচ্ছে কি ভাইয়া? পূর্বের, পূর্বের বিপরীত পাশটা কি ভাইয়া? পূর্বের বিপরীত পাশ হচ্ছে ভাইয়া ওয়েস্ট। আর চিত্রটা যখন উল্টা হচ্ছে, এই এরকম যদি সিচুয়েশনের, এরকম যদি সিচুয়েশন যদি আমাদের দাঁড়াইতো, তাহলে আমরা কি বলতে পারতাম? এর অবস্থান ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, এর অবস্থান ঠিক আছে, কিন্তু এখানে এখানে এ আমাদের কোথায় আছে? পশ্চিমে আছে। তখন তখন হবে ভাইয়া, তখন পশ্চিমের যেটা বিপরীত পাশ আছে, বিপরীত পাশটা আমাদের হবে। বুঝতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? বাট দক্ষিণটা হচ্ছে এর অবস্থান, তো এর অবস্থান হচ্ছে দক্ষিণ ফিক্সড। হ্যাঁ, এ সি এর কোন দিকে অবস্থিত? এক্স্যাক্টলি এখন কোন জায়গায় অবস্থান করতেছে? এ হচ্ছে ডিরেক্টলি হচ্ছে দক্ষিণে অবস্থান করতেছে, দক্ষিণটা ঠিক থাকবে। কিন্তু তাদের মাঝখানে যেহেতু একটা কোণাকোণ, একটা ত্রিভুজের যেহেতু ভাইয়া সম্পর্ক হয়েছে, এখন সি যে পাশে, দক্ষিণটা লিখার পরে সি যেহেতু এই পাশে আছে, তাহলে এটা এক্স্যাক্টলি কোন পাশে অবস্থিত? এটা এক্স্যাক্টলি হচ্ছে এই পাশ, এই পাশ মানে কি ভাইয়া? পশ্চিম, পশ্চিম পাশে অবস্থিত। দ্যাটস ওয়াই ভাইয়া ওয়েস্ট লিখছি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? আচ্ছা, আমি আবারও তোমাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করো। এই যে দেখো একে বলছে কি কোথায় ভাইয়া? সরি, এ হচ্ছে কোথায়? দেখো এ ইজ সাউথ টু বি, এ হইতেছে বি এর দক্ষিণে, এটা হচ্ছে ভাইয়া বি। বি এর দক্ষিণ মানে কত আমরা কি জানি? এই জায়গাটা হচ্ছে ভাইয়া দক্ষিণ, হ্যাঁ, এটা হচ্ছে সাউথ, তাহলে ভাইয়া দক্ষিণে হইল। ওকে, দক্ষিণে, ফাইন, ফাইন, দক্ষিণে। ওকে, এরপরে বলতেছে দেখো ভাইয়া সি কিসের, কিসের পূর্বে ভাইয়া? সি হইতেছে ভাইয়া বি এর পূর্বে। পূর্বে মানে ভাইয়া কোন পাশে আসতেছে ভাইয়া? এই পাশে। ওকে, এখন বলতেছে ভাইয়া হোয়াট ডিরেকশন এ উইথ রেসপেক্ট টু সি। তাহলে এর অবস্থান সি এর কোন দিকে? এ সি এর কোন দিকে অবস্থিত? এ সি এর কোন দিকে অবস্থিত? দেখো এখানে এই ধরনের একটা সম্পর্ক নাই, মানে এই পাশে একটা অবস্থিত, এই পাশে একটা অবস্থিত, এই পাশে একটা অবস্থিত, এই পাশে একটা অবস্থিত, এই ধরনের কিছু নাই। এখানে যে সম্পর্কটা বিরাজ করতেছে, এটা একটা ট্রাইঙ্গেলের মতন হচ্ছে। ট্রাইঙ্গেলের শব্দ অর্থ একটা ত্রিভুজের মতন হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া এখানে আমাদের জিজ্ঞেস করছে এটা সি এর কোন দিকে অবস্থিত? এ সি এর কোন দিকে অবস্থিত? এ হচ্ছে সি এর প্রথমে আসতেছে ভাই দক্ষিণ, প্রথমে আসবে কি ভাইয়া? এর অবস্থানটা, আমাদের এর অবস্থানটাই বেসিক্যালি বের করতে হবে। তাহলে এ কোন অবস্থান আছে? দক্ষিণে আছে। এক্স্যাক্টলি কি এটা কি সি এর দক্ষিণে আছে?
এক্স্যাক্টলি একই ভাইয়া সি এর দক্ষিণে আছে না, এক্স্যাক্টলি এ সি এর দক্ষিণে নাই। প্রথমে হচ্ছে ভাইয়া এর অবস্থানটা লিখবা, এরপরে সি এর যেটা অপোজিট সাইড আছে, সি যদি ভাইয়া পূর্ব দিকে হয় তার অপোজিট সাইড কোনটা, তার অপোজিট সাইড হচ্ছে পশ্চিম। তার অপোজিট সাইড যদি ভাইয়া পশ্চিম হয় তাহলে আমরা বলতে পারতেছি সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি সাউথ ওয়েস্ট। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এগুলো খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলোকে বলা হয় লজিক্যাল রিজনিং, ঠিক আছে? এখন আমরা পাইলাম সাউথ ওয়েস্ট। এখন সাউথ ইস্ট কখন হইতো ভাইয়া? সাউথ ইস্ট কখন হইতো এটাও তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, একটু ভেবে, হ্যাঁ ঠিক আছে, একটু মাথায় ঢুকলো, ঠিক আছে, ওয়েস্ট। এখন আমি যদি ভাইয়া তোমাদেরকে এরকম করতাম, দেখো আমি যদি একটু দেখো, আমি তোমাদেরকে একটু এই জায়গায় একটু নিয়ে যাই, হ্যাঁ একটু এই জায়গায় নিয়ে যাই। এটা তো এইভাবে আসে, মনে করো সিটা, মনে করো এখানে সি, এখানে হইতেছে ভাইয়া বি, আর এখানে হইতেছে এ। চিত্রটা একটু উল্টা, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করতো ভাইয়া সি মানে এ সি এর কোন দিকে অবস্থিত, তাহলে এ স্বাভাবিকভাবে দক্ষিণ ঠিক আছে, দক্ষিণ সাউথ ঠিক আছে। কিন্তু সি তো এখন কোন পাশে আছে? সি আছে ওয়েস্ট মানে পশ্চিম দিকে আছে। তাহলে সি এর কোন দিকটা হবে ভাইয়া? সি এর মানে যেহেতু এখানেও একটা ট্রায়াঙ্গেল সম্পর্ক, যদি চিত্রটা যদি উল্টা হইতো, চিত্রের যদি কথা মানে উল্টা মানে কি, তখন কথাগুলো তোমার পাল্টাই যাবে, ঠিক আছে? এরকম যদি হইতো তখন আমরা লিখতাম কি ওয়েস্টের বিপরীত কোনটা? পশ্চিমের বিপরীত হচ্ছে ভাইয়া পূর্ব। তখন আমরা বলতে পারতাম সি এর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে? ক্লিয়ার সবাই? বলে লজিক দিয়ে তোমার বুঝতে হবে। দেয়ার ইজ নো মানে কি ইনহারেন্ট রুলস, এটা হচ্ছে তোমার মাথা দিয়ে চিন্তা করো, ইটস পিওর লজিক। তোমার লজিক দিয়ে আসতে হবে কোয়েশ্চেনে, ঠিক আছে? এবার ক্লিয়ার সবাই? এবার ক্লিয়ার? ওকে, তাহলে ভাই আমাদের আনসার কোনটা হচ্ছে? আমাদের আনসার হচ্ছে সাউথ ওয়েস্ট, ঠিক আছে? আনসার কোনটা হচ্ছে রে ভাইয়া? আনসার হইতেছে ভাইয়া সাউথ ওয়েস্ট। ঠিক, পরের প্রশ্নে যাচ্ছি, আমি 3 নম্বরে যাচ্ছি, ঠিক আছে? আমি একটু ভাইয়া 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা একটু দেখি ভাইয়া। হ্যাঁ, কি বলছে? রাজ স্টার্টস ফ্রম হিজ হোম, মানে সে তার বাড়ি থেকে যাত্রা শুরু করছে। হ্যাঁ, স্টার্ট ফ্রম হিজ হোম, বাড়ি থেকে যাত্রা শুরু করছে, অ্যান্ড ওয়াকস 5 মাইলস, এবং 5 মাইল হাঁটছে। 5 মাইলস, ওয়াকস 5 মাইলস টুয়ার্ডস ইস্ট, এবং পূর্ব দিকে, ঠিক আছে? সে তার বাড়ি থেকে যাত্রা শুরু করছে, এবং বাড়ি থেকে যাত্রা শুরু করার পরে সে হচ্ছে ভাইয়া পূর্ব দিকে, টুয়ার্ডস ইস্ট মানে হচ্ছে ভাইয়া পূর্ব দিক করে সে ভাইয়া 5 মাইল হাঁটছে। কয় মাইল হাঁটছে ভাইয়া? 5 মাইল হাঁটছে। এরপর হচ্ছে ভাইয়া দেন টার্নস লেফট, এরপর কি ভাইয়া? দেন টার্নস লেফট মানে হইতেছে ভাইয়া সে ভাইয়া তারপরে বাম দিকে ঘুরছে, সে হাঁটতে বাম, এটা হচ্ছে কি, সে যখন এই পাশে আসছে এটা কি ভাইয়া? তার বাম, সে তার বাম দিকে ঘুরছে। বাম দিকে ঘুইরা সে হচ্ছে ভাইয়া 3 মাইল হাঁটছে। এরপর আবার বলতেছে ভাইয়া অ্যান্ড এগেইন, এই মানে সে তোমার বাম দিকে ঘুইরা 3 মাইল হাঁটার পরে এরপরে সে কি করছে? আবারও 3 মাইল হাঁটছে, অ্যান্ড এগেইন টার্নস লেফট, এরপর আবারও সে 3 মাইল হাঁটছে। মানে এরপরে সে আবারও হচ্ছে ভাইয়া লেফটে ঘুরলে আবার 2 মাইল হাঁটছে। এখন রাজ ইজ হেডিং টুয়ার্ডস, রাজের অবস্থান এখন কোন দিকে আছে এই জিনিসটা বাইর করতে হবে, ঠিক আছে? রাজের অবস্থান এখন কোন দিকে আছে এই জিনিসটা বাইর করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? আমি একটু প্রশ্নটা বুঝি। প্রথমে কি আছে ভাইয়া? রাজ, ঠিক আছে? রাজ। আমি আবারও তোমাদেরকে এই চিত্রটা এঁকে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে ভাইয়া উত্তর, এখানে হইতেছে ভাইয়া পূর্ব, এখানে হইতেছে ভাইয়া পশ্চিম, ঠিক আছে? পশ্চিম, আর এখানে হচ্ছে ভাইয়া সাউথ অথবা দক্ষিণ। হ্যাঁ, দক্ষিণ। সো ভাইয়া দেখো রাজ তোমার কিরকম করছে ভাইয়া? তার বাসা থেকে বাইর হইছে, বাসা থেকে বাইর হয়ে সে পূর্ব দিক অভিমুখ করে, পূর্ব দিক মানে কোন পাশে? সে পূর্ব দিক মানে হচ্ছে এই পাশে, পূর্ব দিক অভিমুখে সে ভাইয়া 5 মাইল হাঁটছে, 5 মাইলস সে হাঁটছে। 5 মাইলস হাঁটার পরে রাজ কিরকম করলো জানো? সে ভাইয়া রাজ, মনে করো আমার নাম হচ্ছে রাজ,
তো আমি ভাইয়া পূর্ব দিকে হাঁটতেছি, পূর্ব দিকে আসার পরে কি করছি ভাইয়া দেখো, পূর্ব দিকে আসার পরে দেন টার্নস লেফট, তারপর টার্নস লেফট মানে কি ভাইয়া, আমি ভাইয়া বাম দিকে ঘুরছি। আমি যদি এই পজিশনে থাকি তাহলে ভাইয়া এটা হইতেছে আমাদের বাম, তাই না ভাইয়া, এই হাতটা হচ্ছে আমাদের বাম, তাহলে ভাইয়া আমরা আমাদের বাম পাশে ঘুরছি, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের বাম পাশ মানে কোনটা, এটা হইতেছে আমাদের বাম পাশ, এই পজিশনে যখন থাকবো এটা বাম, এটা হইতেছে ভাইয়া ডান, ঠিক আছে। তাহলে ভাই দেখো আমি আমার বাম পাশে ঘুরছি, আমার বাম পাশ মানে কোন পাশ, আমার বাম পাশ মানে হইতেছে ভাই এটা, ঠিক আছে। বাম পাশ মানে এটা, বাম পাশে ঘুইরা আমি কত কত মাইল হাঁটছি ভাইয়া, আমি 3 মাইল হাঁটছি। এরপর দেখো আমি বাম পাশে আসতেছি, ঠিক আছে। বাম পাশে আসার পরে আমি আবারও কি করছি ভাইয়া, আবারও কি করছি, অ্যান্ড এগেইন টার্নস লেফট, আবারও হচ্ছে ভাই আমি ডান পাশে ঘুরছি, আবারও হচ্ছে ভাই আমি ডান পাশে ঘুরছি, ঠিক আছে। আবারও হচ্ছে ভাই আমি ডান পাশে ঘুরে 3 মাইল হাঁটছি, ঠিক আছে। এই পজিশনে আসার পরে আমি বাম দিকে ঘুরছি, আবারও এই পজিশনে আসার পর আমি আবারও ডান দিকে ঘুরছি। এবং কত মাইল হাঁটছি ভাইয়া, এবং 3 মাইল না, সরি টু সে, আমি 2 মাইল হাঁটছি। এখন বলতেছে ভাইয়া এই জায়গায় তো রাজ আছে, এখন বলতেছে রাজ কোন দিক হয়ে আছে, রাজের মুখ এখন কোন দিক হয়ে আছে, রাজের মুখ রাজ তো এই জায়গায় মানে এই মুখী হয়ে হাঁটতেছে, তাহলে রাজের মুখ এখন কোন মুখী হয়ে আছে ভাইয়া বলো দিকে ভাইয়া, এই পাশে যদি মুখ হয়ে যদি থাকে তাহলে এটা কোন অবস্থান আমার বলো দিকে ভাইয়া, কোন অবস্থান হবে। ওহো, আমি তোমাদেরকে একটু দিক চিনাই দিই, হ্যাঁ দিক চিনাই দিই ভাইয়া, বাম ডান, ঠিক আছে, বাম ডান। আমি যখন এই পাশে হয়ে যাব এটা হবে ভাইয়া বাম, এটা হবে ভাইয়া ডান, ঠিক আছে। এই পাশে যখন হব, আবার যখন এই পাশে যখন হব মানে তারপর মনে করো এই পাশ, তো এই পাশ থেকে ঘুরে এই মানে জাস্ট এই জিনিসটা মনে রাখবা, এটা হইতেছে ভাইয়া ডান, এটা হইতেছে ভাইয়া বাম। এই পাশে যখন ঘুরবো তখন এটা হবে ভাইয়া বাম, এটা হবে কি ভাইয়া ডান, ঠিক আছে, এটা হবে ভাইয়া ডান। ক্লিয়ার ভাইয়া। আবার এই পাশে যখন ঘুরবো তখন কি হবে ভাইয়া, এটা হবে বাম আর এটা হবে ডান, ঠিক আছে। ওকে, এই বাম ডানটা তোমার শিখতে হবে আর কি, ঠিক আছে। অঙ্ক করতে করতে মানে প্রত্যেকটা জিনিস করতে করতে ঠিক আছে, আবার শিখা লাগবে। হ্যাঁ, একটু টেকনিক্যাল কোয়েশ্চেন। তাহলে রাজ এখন কোন দিক হয়ে আছে, রাজ এখন হচ্ছে ভাইয়া পশ্চিমমুখী হয়ে আছে। এই মুখী মানে কি, রাজ হচ্ছে এখন ওয়েস্টে আছে, ওয়েস্টমুখী হয়ে আছে। কোন মুখী হয়ে আছে ভাইয়া, পশ্চিমমুখী হয়ে আছে। বুঝাতে পারছি ভাইয়া। 2 মাইলসটা লেফট, হ্যাঁ 2 মাইলস লেফটে, তো লেফট মানে কোনটা, লেফট মানে আমি যখন এই পজিশনে চলে আসবো তখন এইটা হবে কি আমাদের লেফট। আমি যখন এই পজিশনে চলে আসবো, মনে করো এই পাশে সে আসছে, এই পাশে ঘুরে আবার এই জায়গায় আসছে, হ্যাঁ এই জায়গায় যখন আসবে তখন আমাদের কি হয়ে যাবে, মানে এখানে লেফট মানে হচ্ছে তখন এইটা। কীভাবে বুঝাবো তোমাদেরকে, দাঁড়াও কোনো একটা টেকনিক আবিষ্কার করি। এখানের ক্ষেত্রে দেখো, তুমি যখন এই পাশটা হবে ভাইয়া ডান আর এই পাশটা হচ্ছে ভাইয়া বাম, ঠিক আছে। কি বুঝাইতাম তোমাদেরকে, দাঁড়াও। এই মুখী যখন হবা তাহলে একটু করে তুমি কাউন্ট করো, এই মুখী যখন হইলে তাহলে একটু কাউন্ট করো। আরেকটা বার দেখাই, এটা যদি ওয়েস্ট যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে ঘড়ির উল্টা পাশ, তুমি যখন এই পাশে যখন আসবা, হ্যাঁ কোথায়, তুমি যখন এই পাশে যখন আসবা, মনে করো এখান থেকে এখানে আসছো, ঠিক আছে, মানে এই ডিরেকশনটা যখন আসবা, এই ওয়েস্টে যখন আসবা, ঠিক আছে, সবসময় মনে রাখবা উপরে হবে যে ভাইয়া ডান, নিচে হবে যে ভাইয়া বাম, ঠিক আছে। মনে করো বাম থেকে ঠিক এই পজিশনে আসছো, ঠিক আছে, তখন এই পজিশনটা হবে ভাইয়া বাম, এই পজিশনটা হবে কি ভাইয়া ডান, ঠিক আছে। আবার যখন মনে করো এই পজিশনে আসছো, দেখছো মানে জিনিসটা তোমার কীভাবে উঠেছে, উপরেরটা ডান নিচেরটা বাম। এই পজিশনে যখন আসছো তখন উপরেরটা হবে ভাইয়া বাম, নিচেরটা হবে কি ভাইয়া ডান, ঠিক আছে। ক্লিয়ার, মানে আগে জাস্ট এদ্দূর শিখো, বুঝাইতে পারছি, মানে জাস্ট এদ্দূর তোমার জানো, মানে এখানে যখন যাবা, এই পজিশনে যখন যাবা, নিচেরটা হবে ভাইয়া বাম, উপরেরটা হবে ডান। এই পাশে যখন যাবা, এটা হবে ভাইয়া বাম, তারপরে এটা হবে ভাইয়া বাম, এই পাশেরটা হবে কি ভাইয়া ডান সাইড, ঠিক আছে। এই পাশেরটা হবে ভাইয়া কি ডান সাইড। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার এখন ক্লিয়ার। তুমি জাস্ট দেখো, আমি যদি প্র্যাকটিক্যালি তুমি যদি পূর্ব দিকে হয়ে যদি থাকো তাইলেও কিন্তু তোমার জিনিসটা তুমি পূর্ব দিকে হয়ে দেখো, তাইলেও কিন্তু তোমার ডান বাম হচ্ছে তোমার মিলতেছে, ঠিক আছে, ডান বাম। আমার যেটা মতামত, তোমরা জাস্ট আগে এতটুকু শিখো, আগে কোন ডান বামটা যদি তোমার শিখতে যদি অসুবিধা হয়, আগে জাস্ট এতটুকু শিখো,
আগে জাস্ট তোমার এতটুকু শিখো। তুমি যখন এই পজিশনে যখন থাকবা, এটা হবে হচ্ছে ভাইয়া তোমার ডান, আর এটা হচ্ছে ভাইয়া তোমার বাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডান। তুমি যখন এই পজিশনে থাকবা, এই পজিশনটা হচ্ছে তোমার ডান, এই পজিশনটা হচ্ছে ভাইয়া মানে এই নিচের দিকে হবে যা বাম, উপরের দিকে হবে বাম। আর তুমি যখন এই একদম নিচে যখন অবস্থান করবা, এই বাম দিকে যখন অবস্থান করবা, মনে করো তুমি বাম দিকে আসছো, বাম দিকে আসার পরে এই পাশেরটা হবে ভাইয়া ডান, আর এই পাশেরটা হবে যে বাম। ঠিক আছে, এদূর শিখো, আগে এদূর শিখো, তাহলে ভাইয়া বাকিটা পারবা। আগে জাস্ট এই ডিরেকশনটা শিখো। এখানে যদি থাকো তাহলে উপরের দিকে, মানে ডান বললে তুমি উপরের দিকে যাবা, বাম বললে তুমি নিচের দিকে আসবা। আবার মনে করো বাম বলে তুমি এই পাশে আসছো, তাহলে তোমাকে যদি এখান থেকে যদি বলে বামে যাইতে বললে তুমি এই পাশে যাবা, ডানে যাইতে বললে তুমি এই পাশে যাবা। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে? আনসার ডেফিনেটলি হবে ভাইয়া ওয়েস্ট, পশ্চিম দিকে। ঠিক আছে, আনসার কোন দিকে হবে ভাইয়া? পশ্চিম দিকে। ঠিক আছে, আচ্ছা একটা করাবো, কিন্তু এটার আগে হচ্ছে আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করাই, তাহলে তোমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা 6 নাম্বারটা আগে করি, 6-এর পরে হচ্ছে আমরা 5টা করবো, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, ইউ আর আউট অফ ওয়াক ফর ইন দ্য মর্নিং। তুমি হচ্ছে সকালবেলা হাঁটার জন্য বের হইছো, ভোরবেলা তুমি হাঁটার জন্য বের হইছো। এখন হচ্ছে ভাইয়া দ্য সান ইজ ইন ফ্রন্ট অফ ইউ। সানটা হচ্ছে ভাইয়া তোমার সামনে অবস্থান করতেছে, সূর্য হচ্ছে ভাইয়া তোমার সামনে, তুমি সূর্যের মুখ হয়ে ভাইয়া হাঁটতেছো আর কি। ঠিক আছে, আফটার এ হোয়াইল ইউ টার্ন লেফট। কিছুক্ষণ পরে হচ্ছে ভাইয়া তুমি বাম দিকে ঘুরছো। ঠিক আছে, আফটার এ হোয়াইল ইউ টার্ন ভাইয়া লেফট, তাহলে কি কিছুক্ষণ পরে তুমি ভাইয়া বাম দিকে ঘুরছো। বাম দিকে ঘুরার এ ফিউ মিনিটস লেটার, কিছুক্ষণ পরে ইউ টার্ন রাইট, তুমি হইতেছে ভাইয়া ডান দিকে ঘুরছো। হুইচ ওয়ে ইজ ইউর ফেস নাও, তোমার ফেস এখন কোন পাশে? একটু মনোযোগ দিয়ে করো, এখনই তোমাদের বাম ডানটা ভাইয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দাও। ঠিক আছে, এটা মনে করো ভাইয়া সূর্য। ঠিক আছে, এটা হচ্ছে সূর্য। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া সূর্য, লাল টকটকে সূর্য। হ্যাঁ, তুমি মনে করো ইউ, হ্যাঁ ইউ, তুমি মনে করো সূর্যের দিকে হাঁটতেছো, তাহলে সূর্য ভাইয়া কোন দিকে উঠতেছে? সূর্য উঠে ভাইয়া পূর্ব দিকে। হ্যাঁ, সূর্য হচ্ছে এখন কোথায় ভাইয়া? তোমার সামনে। ঠিক আছে, সূর্য হচ্ছে এখন কোথায়? তোমার সামনে। ক্লিয়ার ভাইয়া? সূর্য হচ্ছে তোমার সামনে। এখন তুমি কি করবা? আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে হচ্ছে তুমি টার্ন লেফট। টার্ন লেফট মানে হচ্ছে ভাইয়া এই পাশে বাম দিকে। টার্ন লেফট মানে কি ভাইয়া? লেফট মানে হচ্ছে বাম দিকে। বাম যখন বলবে তখন এই পজিশন থেকে কোথায় চলে আসবা? সোজাসুজি ভাইয়া নিচে চলে আসবা। ঠিক আছে, সোজাসুজি ভাইয়া নিচে চলে আসবা। ঠিক আছে, টার্ন লেফট বলা মানে হচ্ছে ভাইয়া নিচে চলে আসবা। তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? মানে দেখো, তুমি ভাইয়া এই পজিশনে আসছো, মনে করো এটা হচ্ছে তোমার পজিশন। এখন তুমি এই পজিশন থেকে কি করছো ভাইয়া? টার্ন লেফট মারছো, সূর্য হইতেছে তোমার সামনে সকালবেলা, টার্ন লেফট বলতে তাহলে তুমি বাম দিকে চলে আসলা। এরপর কিছুক্ষণ পরে আবার বলতেছে ভাইয়া রাইট, কিছুক্ষণ পরে আবার কি বলতেছে ভাইয়া? আবার বলতেছে রাইট বললে কিন্তু তুমি আবার এই পাশে আসবে না, নো তুমি এই পাশে আসবে না, এটা হচ্ছে ভাইয়া বাম। তুমি যাবার রাইট মানে কোন দিকে? ডান দিকে। ডান মানে হচ্ছে ভাইয়া এই পাশে, তাহলে তুমি কোন পাশে গেছো ভাইয়া? ডান দিকে। এই পাশে কেন আসবে না? তোমাকে কি ভাইয়া এই জায়গায় কি লেফট বলছে? এই জায়গায় ভাইয়া লেফট বলে নাই, তোমাকে বলছে কি ভাইয়া রাইট। তাহলে বাম তো, বামের এই পাশে চলে গেছো উল্টা দিকে। ঠিক আছে, তাহলে ডান দিকে চলে গেছো। বামের এই পাশটা হচ্ছে কি ভাইয়া? তুমি যখন এখানে যাবা তাহলে ভাইয়া তুমি যখন এই পজিশনে যখন থাকবা, এটা হইতেছে ভাইয়া তোমার ডান সাইড। তাহলে তুমি কোন পাশে গেছো? ডাইন সাইডে গেছো। এখন ডাইন সাইডে যাওয়ার পরে তোমার অবস্থান মনে করো এই জায়গায়। ঠিক আছে, তুমি মনে করো ডান সাইডে যাওয়ার পরে তোমার অবস্থান এই জায়গায়। এখন তোমাকে জিজ্ঞেস করতেছে তোমার ফেসটা কোন মুখে হয়ে আছে, তাহলে ভাই এই পাশে। তুমি যদি এখন যদি ভাই হিসাব করো, এখন যদি দিকগুলো যদি হিসাব করো, এখন তুমি নিজেই বলো তোমার অবস্থানটা ভাইয়া কোন দিকে আছে? তোমার অবস্থানটা কোন দিকে আছে? এই তো তোমরা এখন আনসার করে ফেললা। তাহলে তোমার অবস্থানটা কোন দিকে আছে ভাইয়া? ইস্টে আছে। দেখছো? বুঝাইতে পারছি ভাইয়া কথা? জাস্ট জিনিসটা বুঝো, তোমাদেরকে বললাম না অঙ্ক করতে করতে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। মানে দেখছো এই পজিশনে আসছো, বাম যখন বলছে তখন তুমি নিচে গেছো, ডান যখন বলছে তখন তুমি এই পাশে আসো নাই, এটা তো ভাইয়া বাম দিক, তুমি গেছো ভাইয়া এই পাশে যখন গেছো তখন তোমার অবস্থান কোথায় হয়েছে ভাইয়া? ইস্টে হয়েছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার সবাই? আস্তে আস্তে ক্লিয়ার হবা, এখন আরো আস্তে আস্তে ক্লিয়ার হবা। ঠিক আছে, সেম আরেকটা অঙ্ক থাকে কিনা দেখি, ওইটাও আমি করানোর চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ভাই আনসার কি হবে? আনসার হচ্ছে ভাই ইস্ট। ঠিক আছে, ওকে এরপর দেখো প্রশান্তরটা দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, প্রশান্ত দুই মাইল কি করছে ভাইয়া? প্রশান্ত হচ্ছে ওয়াক 2 মাইলস টুয়ার্ডস ইটস। হ্যাঁ, সে হচ্ছে পূর্ব দিক করে 2 মাইল হাঁটতেছে।
দেন টার্নস লেফট, তারপর হচ্ছে ভাইয়া সে ভাইয়া টার্নস লেফট নিল, মানে বাম দিকে ঘুরছে। এরপরে বাম দিকে ঘোরার পরে সে আবারও 2 মাইল হাঁটছে, 2 মাইল হাঁটার পরে সে হচ্ছে আবার ভাইয়া বাম দিকে ঘুরছে, ঠিক আছে, বাম দিকে ঘুরছে। এখন সে কোন দিকে আছে? সিম্পল একটা জিনিস, এই যে দেখো ভাই প্রশান্ত, এর নাম আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাই, প্রশান্ত। এর নাম হচ্ছে কি ভাইয়া? প্রশান্ত, ঠিক আছে, প্রশান্ত। প্রশান্ত কি করছে ভাইয়া? দেখো এই যে মানুষটা, এই প্রশান্ত কি করছে, সে হচ্ছে ভাইয়া টুয়ার্ডস, মানে পূর্ব দিকে 2 মাইল হাঁটতেছে, পূর্ব দিকে মুখ করে সে ভাইয়া 2 মাইলস, ঠিক আছে, এখানে 2 মাইলস দাও, 2 মাইলস করে হাঁটছে। হাঁটার পরে সে এই পজিশনে আসছো, এই পজিশনে আসার পরে সে টার্ন লেফট, বাম দিকে। লেফট যখন বলছে তখন কোথায় হবে ভাইয়া? নিচে হবে। আর রাইট যখন বললে তখন উপরে হইতো। রাইট বললে কোথায় যাইতো ভাইয়া? উপরে যাইতো। যেহেতু লেফট বলছে নিচে হইছে। লেফটে সে কয় মাইল আসছে ভাইয়া? 2 মাইল আসছে। 2 মাইল আসার পরে ভাইয়া আবার বলতেছে অ্যান্ড দেন এগেইন টার্নস লেফট, এরপরে সে আবারও ভাইয়া টার্নস লেফট, বাম দিকে। যেহেতু ভাইয়া বাম দিকে বলছে তাই এই পাশে আসছে, যদি ডান দিকে বলতো ওই পাশে যাইতো, ঠিক আছে, টার্নস লেফট। সে ভাইয়া কি করলো? টার্নস লেফটে সে আবারও ভাইয়া তোমার বাম দিকে ঘুরলো। বাম দিকে ঘুরার পরে তার এখন ফেসটা ভাইয়া কোনমুখী আছে বলো দেখি? তার ফেসটা এখন কোনমুখী আসছে বলো দেখি ভাইয়া? সে যখন এখন বাম দিকে ঘুরলে তার ফেসটা এখন কোনমুখী আসছে তোমরাই বলো। ওকে, তাহলে দেখো এখন সহজেই তোমরা আনসার বাইর করে ফেলতে পারতেছো। আনসার হইতেছে ভাইয়া ওয়েস্ট, ঠিক আছে, ঠিক আছে। আনসার যদি ওয়েস্ট যদি হয় তাহলে ভাইয়া, হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো আমরা আরেকটা খুব মজার একটা অঙ্ক সলভ করব। একটু তোমাদের আবার একটু আমি প্যারা দিব, আবার একটু তোমাদেরকে একটু প্যারা দিব, ঠিক আছে, আবার একটু প্যারা দিই। এই অঙ্কটা এখন করবো আমরা, ঠিক আছে, এই অঙ্কটা করবো। হ্যাঁ, একটু মাথার মধ্যে আবার একটু বাজ পড়তে পারে। মনে কর 4 জন, এখানে 4টা মানুষ আছে, হ্যাঁ 4টা মানুষ আছে। 4টা মানুষের নাম কি ভাই? একটা নাম হচ্ছে এম, 4টা মানুষ, একটা হচ্ছে এম, একটা হচ্ছে জে, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে এস। এরা সবাই মিলে কি খেলতেছে ভাইয়া? কার্ড খেলতেছে। সবাই মিলে কি খেলতেছে ভাইয়া? কার্ড খেলতেছে। এখন বলতেছে ভাই দেখো এম এন্ড জে, এই এখন কি বলতেছে ভাই? এই জায়গায় দেখো এম এন্ড জে তারা হইতেছে ভাইয়া কোন টিমে? তারা হইতেছে ভাইয়া সেম টিমের মধ্যে আছে। ওকে ফাইন, তারা সেম টিমের মধ্যে আছে। এরপরে বলতেছে এস ইজ সিটিং সাউথ, এস বলতেছে ভাইয়া সাউথে বসছে। এটা পিওর একটা আইবি এর কোয়েশ্চেন, ঠিক আছে। এস হচ্ছে সাউথে বসছে, এস ইজ সিটিং সাউথ, মানে এস কোথায় বসছে? এস হইতেছে ভাইয়া তোমার তোমার গিয়াতে বসছে, দক্ষিণে বসছে। এটা জাহাঙ্গীরনগরে 2018-19-এর প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আইবিএতে আসছিল, ঠিক আছে। তাহলে ভাই দেখো এস কোথায় বসছে রে ভাইয়া? এস বলছে ভাইয়া সাউথে আসছে। এরপর দেখো ভাইয়া এম ফেসেস ওয়েস্ট, এম হইতেছে ভাইয়া পশ্চিমমুখী আছে। সো হো ফেসেস নর্থ, তাহলে কে নর্থমুখী হয়ে আছে, ঠিক আছে, কে নর্থমুখী হয়ে আছে, এই জিনিসটা ভাই বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া। এখন দেখো, এখনই তোমাদের আবার ইজি লাগবে, আমি তোমাদেরকে দেখাই। এম, জে, এন, এস, এই 4 জন হচ্ছে ভাইয়া বন্ধু। এরা মিলে কি খেলতেছে ভাইয়া? এরা মিলে সবাই কি খেলতেছে? কার্ড খেলতেছে। কার্ড, আমরা কার্ড খেলি না? এই কার্ড খেলতেছে। ওকে, সবাই কার্ড খেলতেছে, ফাইন, সবাই কার্ড খেলতেছে। এখন এই জায়গায় দেখো আমরা প্রথমে একটা ডিরেকশন বসাইনি, এই জায়গায় একটা ডিরেকশন আমরা বসাইনি, হ্যাঁ। আচ্ছা সবগুলো মুছে ফেলি তারপরে করি, হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় দেখো প্রথম একটা ডিরেকশন। 4 জন কার্ড যখন খেলবে সবাই কি এরকম পাশাপাশি বসে কার্ড খেলবে? সবাই গোল হয়ে বসবো না? তোমরা কি কার্ড খেলার সময় এরকম এই মানে তোমরা পাশাপাশি বসো, একজন এই পাশে বসলে একজন এই পাশে বসো, মানে কি 4 জন তো 4 দিকে বসো, ঠিক আছে। 4 জন 4 দিকে বসার সময় এখানে কয়েকটা তোমাকে ক্লু দিয়ে দিছে। প্রথমে বলতেছে ভাইয়া ক্লুটাকে খেয়াল করো। অ্যাস বলতেছে ভাইয়া কোথায়? অ্যাস ডিরেক্টলি বলতেছে ভাইয়া অ্যাস বসছে ভাইয়া দক্ষিণে। সো এই জায়গায় ভাইয়া দক্ষিণের অবস্থানটা কোথায়? এই জায়গায় দক্ষিণের অবস্থানটা হচ্ছে এই জায়গায়। এরপরে ভাইয়া আরেকটা প্রশ্ন তোমার বলছে এম কোথায় আছে? এম হচ্ছে ভাইয়া পশ্চিমমুখী হয়ে বসছে। তুমি কখন পশ্চিমমুখী হয়ে বসবা? তুমি যখন পূর্ব দিকে থাকবা। মনে করো তুমি পূর্ব দিকে বসে তুমি পশ্চিমমুখী হয়ে থাকবা, বুঝাইতে পারছি? তুমি যখন পূর্ব দিকে বসবা, পূর্ব দিকে বসে তুমি পশ্চিমমুখী হয়ে থাকবা। তাহলে ভাইয়া দেখো তাহলে আমরা বুঝতে পারতেছি ভাইয়া এম আছে ভাইয়া এই পজিশনে, এম পশ্চিমমুখী হয়ে বসছে। দ্যাট মিনস এম এর মুখটা হচ্ছে এই পাশে, ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া কথা? এরপর দেখো এখানে কিন্তু আরেকটা ক্লু বলছে কি ভাইয়া? এম এবং জে একই টিমে আছে, এম এবং জে, ঠিক আছে, এম এবং জে একই টিমে আছে, হ্যাঁ একই টিমে খেলতেছে। আমরা যখন তাস খেলি, আমরা যখন তাস খেলি তখন আমরা মানে কি আমরা জোড়ায় খেলি না, ঠিক আছে। সে যখন জোড়ায় খেলতেছে এম এবং জে যখন একই টিমে আছে, জের অবস্থান কোথায় হবে? এই পাশে। এম এবং জে হবে তখন কি এক পার্টি, তারা একই টিমে আছে। তাহলে ভাইয়া এন অবস্থান, এন স্বাভাবিকভাবে তখন কোথায় বসবে? এন বসবে ভাই এই জায়গায়। তাহলে এখানে হু ফেসেস নর্থ,
এখন এখন তোমার প্রশ্ন করছে ভাইয়া কে উত্তরমুখী হয়ে আছে, কে উত্তরমুখী হয়ে আছে জানাও দেখি ভাই আমাকে, কে উত্তরমুখী হয়ে আছে জানাও দেখি। হু ফেসেস নর্থ, আনসারটা বলো, হু ফেসেস নর্থ, হু ফেসেস নর্থ। এখানে তোমাকে বলি এন এবং এস হচ্ছে এক টিমে, এম এবং জে হইতেছে এক টিমে। আনসার দাও ভাইয়া, হু ফেসেস নর্থ, কে উত্তরমুখী হয়ে আছে। এম তো ভাইয়া এম দেখো এম কোথায় আছে, ইস্টে আছে, সে ইস্টে থেকে ভাইয়া সে ভাইয়া কোনমুখী হয়ে আসছে, পশ্চিমমুখী হয়ে আসছে। আর যে স্বাভাবিকভাবে ভাইয়া পূর্বমুখী হয়ে আসছে, কিন্তু সামনাসামনি আমি যদি এই পাশে বসি আমি পূর্বমুখী হয়ে আসছি, আর আমি যদি এই পাশে বসি তাহলে আমি পশ্চিমমুখী হয়ে আসি। আর দেখো ভাইয়া এস, এস ভাইয়া কোনমুখী হয়ে বসছে, এস স্বাভাবিকভাবে দেখো এন যদি এখানে থাকে এন স্বাভাবিকভাবে দক্ষিণমুখী হয়ে আসছে, এস যদি এই পাশে বসে মুখোমুখি যদি বসে এস স্বাভাবিকভাবে উত্তরমুখী হয়ে বসছে। তাহলে হু ফেসেস নর্থ, নর্থমুখী হয়ে আমাদের কে বসছে, নর্থমুখী হয়ে বসছে ভাইয়া আমাদের এস। ঠিক আছে, তোমাদের বুঝাইতে পারছি উত্তরমুখী হয়ে কে বসছে, উত্তরমুখী হয়ে ভাইয়া বসছে এস। ভাই এখন বলো আমাকে আনসার বলো কোনটা হচ্ছে আনসার। ডেফিনেটলি আনসার ইজ ভাইয়া এস, ডেফিনেটলি আনসার কোনটা, এস হচ্ছে। এরপরে দেখো আরেক ধরনের একটা অঙ্কে আসছি, একটু মনোযোগ দাও, মনোযোগ না দিলে আবার এই অঙ্কে ভালো করা সম্ভব না, হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে। ওয়াক্স 20 মিটার টুয়ার্ড সাউথ, এমএন কি ভাইয়া, সে হচ্ছে দক্ষিণ দিকে হয়ে 20 মিটার গেছে, হাঁটছে আর কি। দেন টার্নিং টু হিজ রাইট, দেখছো সে তারপর কোন দিকে করছে, সে দেন টার্নিং টু হিজ রাইট, সে হইতেছে ভাইয়া তার সে তার কোন দিকে ঘুরছে, সে হচ্ছে ভাইয়া তার ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘোরার পরে ভাইয়া সে কি করছে, 30 মিটার হাঁটছে। বুঝো না এই কথা, ঠিক আছে। একজন মানুষ হচ্ছে দক্ষিণমুখী হয়ে হাঁটতেছে, দক্ষিণমুখী হওয়ার পরে সে ভাইয়া কোন দিকে ঘুরছে, সে ভাইয়া কোন দিকে ঘুরছে, সে ভাইয়া ডান দিকে ঘুরছে। ঠিক আছে ভাইয়া, সে তার ডান দিকে ঘুরে কত মিটার হাঁটছে, সে তার ডান দিকে ঘুরে হচ্ছে ভাইয়া 30 মিটার হাঁটছে। ঠিক আছে, এরপরে দেখো সে তার ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটছে। এরপরে দেখো ভাইয়া দেন টার্নিং টু হিজ লেফট, এরপরে সে হচ্ছে আবার বাম দিকে ঘুরছে অ্যান্ড হি ওয়াক্স 20 মিটার, সে হচ্ছে আবার 20 মিটার হাঁটছে। এগেন টার্নিং টু হিজ লেফট, এরপর হচ্ছে আবারও সে ভাইয়া বাম দিকে ঘুরছে এবং সে ভাইয়া 30 মিটার হাঁটছে। এখন হাউ ফার ফ্রম হিজ স্টার্টিং পজিশন, এখন সে তার স্টার্টিং পজিশন থেকে ভাইয়া কোন দিকে, স্টার্টিং পজিশন থেকে ভাইয়া সে কত দূরে আসছে, এই জিনিসটা এখন বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এম এন কই, হ্যাঁ আমরা তাহলে আস্তে আস্তে আঁকাআঁকি শুরু করি। ঠিক আছে, আঁকাআঁকি শুরু করি, একটু সবাই কুলে যাও, আঁকাআঁকি সবাই স্টার্ট করো। এখন ভাইয়া দেখো একজন মানুষ কোনমুখী হয়ে হাঁটতেছে। সাপোজ মনে করো এই হচ্ছে মানুষ, ঠিক আছে, এ হচ্ছে মানুষ, ঠিক আছে, সে হচ্ছে ভাইয়া দক্ষিণ দিকে হাঁটতেছে, দক্ষিণ মানে হচ্ছে ভাইয়া এই দিকে, দক্ষিণ মুখে সে ভাইয়া কত মিটার হাঁটছে ভাইয়া, 20 মিটার হাঁটছে। ফাইন, তুমি 20 মিটার হাঁটছো, 20 মিটার হাঁটার পরে ভাইয়া সে ভাইয়া কি হয়েছে ভাইয়া, সে 20 মিটার হাঁটার পরে সে বলতেছে ভাইয়া সে ডান দিকে যাবে, রাইট, হি ওয়াক্স 30 মিটার। ঠিক আছে, এখন সে ভাইয়া যখন এই পাশে যখন আসছে, এই পাশে সে যখন এই মুখী হয়ে হাঁটতেছে, ঠিক আছে, জাস্ট এ মিনিট, সে যখন এই মুখী হয়ে হাঁটতেছে সে এখন কি করে ভাইয়া 30 মিটার, সে হচ্ছে এখন এটা কি লেফট আছে, এরপর হচ্ছে দক্ষিণমুখী হয়ে ঘোরার পরে সে হচ্ছে ভাই ডান দিকে ঘুরছে, তাই না, সে হচ্ছে ভাই ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘোরার পরে সে ভাইয়া কতটুকু গেছে, সে গেছে হচ্ছে ভাইয়া 30 মিটার। ঠিক আছে, ওকে, সে ভাইয়া 30 মিটার গেল, 30 মিটার ঘোরার পরে সে ভাইয়া দেখো এই পজিশন থেকে, ঠিক আছে, এই পজিশন থেকে ডান দিকে ঘোরার পরে সে 30 মিটার গেল। এরপরে ভাইয়া সে হচ্ছে আবার লেফটে ঘুরছে, লেফট মানে কি ভাইয়া বামে মানে কোথায় ভাইয়া, এই পর্যায়ে আসছে, এবং সে লেফটে ঘোরার পরে সে কয় মিটার হাঁটছে ভাইয়া, 20 মিটার হাঁটছে, 20 মিটার হাইটা সে এখানে আসলো। এখানে আসার পরে ভাইয়া আবার বলতেছে কি জানো, দেন টার্নিং টু হিজ লেফট যখন বলছে তখন ভাইয়া কোন পাশে হবে ভাইয়া, এই পাশে হবে। তো এই পাশে যখন হয়েছে, এই পাশে সে লেফটে কত মিটার আসলো, এই পাশে লেফটে সে ভাইয়া 30 মিটার আসলো, এই পাশে সে লেফটে 30 মিটার আসলো। এখন 30 মিটার এসে সে ভাইয়া এই পজিশনে আসলো। এখন বললো যে ভাইয়া, এখন এখানে সে বললো যে সে যে এইখান থেকে যে যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে যে শুরু করে ভাইয়া সে কত দূর পর্যন্ত আসছে এটা তোমার বের করতে হবে। বুঝাইতে পারছি কথা কি তোমার বুঝাইতে পারছি? দেখো তাহলে ভাইয়া এখান থেকে সে শুরু করছে, এখান থেকে হচ্ছে ভাইয়া শুরু, হ্যাঁ, আর এখানে হচ্ছে ভাইয়া শেষ। শুরু থেকে শেষ পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, হাউ ফার, কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো এখানে যদি ডট 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 দাও, এটা কত হচ্ছে ভাইয়া 20 মিটার। তা এটা যদি ভাইয়া 20 হয় তাহলে এই জায়গাটাও কি হবে ভাইয়া 20 মিটার,
এই জায়গাটাও কত হবে ভাইয়া 20 মিটার। তাহলে ভাইয়া শুরু থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 20-এর সাথে 20 রে যোগ মারবা, তাহলে তুমি কি পাই যাবা, আনসার পাই যাবা 40 মিটার। বুঝাইতে পারছি ভাইয়া কথা? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে ভাইয়া? বুঝাইতে পারছি রে ভাইয়া কথা? বুঝাইতে পারছি কথা? কথা ক্লিয়ার সবাই? কথা ক্লিয়ার? একটু একটু টাইম দেওয়া লাগে, যে এইসব অঙ্কগুলোতে একটু সময় দেওয়া লাগে, একটু প্র্যাকটিস করা লাগে, তাহলেই ভাইয়া পারে সবাই। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হচ্ছে? আনসার হইতেছে ভাইয়া 40 মিটার। ঠিক আছে, আনসার হইতেছে ভাইয়া 40 মিটার। দেখো এরপর দেখো আরেকটা অঙ্ক করাইতেছি, একটু মনোযোগ দিতে হবে ভাই, মনোযোগ যদি না দাও এক্ষেত্রে পারবে না অঙ্কের। হ্যাঁ দেখো আয়শা, আয়শা না তো, এখানে আছে রিজবি। রিজবি মানে যে সবসময়, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো রিজবি, রিজবি ওয়াক্স 100 মিটার টুয়ার্ডস নর্থ। রিজবি ওয়াক্স, সরি টু সে, রিজবি রিজবি ওয়াক্স 100 মিটার টুয়ার্ডস নর্থ। সে হচ্ছে ভাই উত্তরমুখী হয়ে 100 মিটার হাঁটতেছে। সে হচ্ছে ভাই উত্তর দিকে ভাইয়া কয় মিটার হাঁটতেছে? 100 মিটার। উত্তর দিকে হয়ে সে 100 মিটার হাঁটতেছে। এরপর 100 মিটার হাঁটার পরে সে কি করছে দেখো, সে রাইট নিছে। হ্যাঁ, উত্তর দিকে হাঁটার পরে, উত্তর দিকে হাঁটার পরে সে কি নিছে ভাইয়া? রাইট নিছে, মানে ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘুরা সে আবার 50 মিটার হাঁটছে। ফাইন, তুমি 50 মিটার হাঁটছো, ফাইন, সমস্যা নাই। ঠিক আছে, এরপর দেখো এখানে কি কাজ হইলো। দেন হি টার্ন ইন টু হিজ লেফট, সে হচ্ছে আবার ভাইয়া তার বামে ঘুরলো, বামে ঘুরে সে আবার 50 মিটার হাঁটলো। ফাইন, এরপর অ্যাগেন টার্নিং টু হিজ লেফট, এরপর আবারও বামে ঘুরছে, এবং আবারও 50 মিটার হাঁটছে। অ্যান্ড এগেন টার্নিং লেফট, এবং আবারও বাম দিকে ঘুরছে, বাম দিকে ঘুরে 200 মিটার হাঁটছে। এখন হুইচ ডিরেকশন ইজ সি লোকেটেড ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, সে হচ্ছে ভাইয়া সে যে জায়গা থেকে শুরু করছিল ওই জায়গা থেকে এখন সে কোন দিকে আসছে, এই যে ডিরেকশন বলছে না, তার ডিরেকশনটা এখন বাইর করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? তার ডিরেকশনটা হচ্ছে এখন আমার বাইর করতে হবে। বুঝাইতে পারছি? দেখো মনোযোগ দাও। ঠিক আছে, দেখো একটু মনোযোগ দাও, তাহলে ভাইয়া বুঝতে পারবা। তাহলে দেখো রিজবি, হ্যাঁ এখানে দেখো রিজবি, রিজবি, হ্যাঁ রিজবি কি করছে ভাইয়া? সে উত্তর দিকে হয়ে হাঁটতেছে। হ্যাঁ, একটু নিচ থেকে লিখে তাহলে ভাইয়া হবে রিজবি। হ্যাঁ, আর দিছে। হ্যাঁ, সে কোন দিকে হাঁটতেছে ভাইয়া? সে ভাইয়া হাঁটতেছে ভাইয়া উত্তর দিকে। উত্তর দিক মানে ভাইয়া কোন পাশে? এই পাশে হাঁটতেছে। ওরে বাড়া, কোন পাশে করতেছি? হ্যাঁ, রিজবি উত্তর দিকে সে 100 মাইল হাঁটতেছে। এখানে লিখলে ভালো হয়, তাহলে সমস্যা নেই। রিজবি উত্তর দিকে কত মিটার হাঁটছে? উত্তর দিক মানে ওই পাশে না তো ভাইয়া, রিজবি ঠিকই ছিল, উত্তর দিক। এটা হচ্ছে উত্তর দিকে সে কতক্ষণ হাঁটছে? সে 100 মিটার হাঁটছে। আর তো ছোট নেই, রিজবি 100 মিটার হাঁটছে, 100 মিটার। ঠিক আছে, উত্তর দিকে হাঁটার পরে সে কি নিছে ভাইয়া? এই দিকে যখন আসছে সে ভাইয়া রাইট নিছে। সে কোন দিক নিছে ভাইয়া? সে নিছে ভাইয়া রাইট। রাইট মানে কোন পাশে ভাইয়া? এই পাশে হইতে ভাইয়া লেফট। এই পাশে হচ্ছে, আমি যখন এই পাশে থাকবো তাহলে রাইট মানে কোন পাশে হচ্ছে ভাইয়া? এই পাশে হচ্ছে। আমি যখন এই মুখী থাকতেছি ভাইয়া, আমি যখন এই মুখী থাকবো তখন মনে করবা এটা হচ্ছে আমার রাইট, এটা হইতেছে ভাইয়া আমার লেফট। ঠিক আছে, এটা হইতেছে ভাইয়া আমার রাইট, এটা হইতেছে ভাইয়া লেফট। ঠিক আছে, আমি যখন এই মুখী এবং এই মুখীটা ইজিলি আমরা বলে ফেলতে পারতেছি, তখন এই মুখী হলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, আর এগুলা এবং এগুলো হচ্ছে ভাই একটু অন্য হিসাব, তখন ঘড়ির বিপরীতে হিসাব করতে হয়। তাহলে দেখো সে তার রাইটে ঘুরছে। ঠিক আছে ভাইয়া, সে তার কোথায় ঘুরছে ভাইয়া? রাইটে ঘুরছে। রাইটে ঘুইরা সে ভাইয়া কতক্ষণ করছে? সে রাইটে ঘুইরা হচ্ছে ভাইয়া সে 50 মিটার। সে হচ্ছে ভাইয়া 50 মিটার, সে হচ্ছে তোমার তোমার কি করছে? 50 মিটার সে হচ্ছে ভাইয়া হাঁটছে। এরপরে ভাইয়া শি ইজ টার্নিং লেফট, সে ভাইয়া কি করছে ভাইয়া? এরপরে সে আবার ভাইয়া লেফটে ঘুরছে। এখন যখন এই পজিশনে যখন আসবা, এই পজিশনে যখন আসবা তখন তোমাদের যখন লেফটে যাইতে পড়বে, ঠিক আছে, এখানে একটা তোমার কাহিনী আছে। এই জায়গায় হইতেছে ভাইয়া তোমার একটা কাহিনী আছে। এখানে যখন বলতেছে ভাইয়া রাইটে আসছো, রাইটে আসার পরে তোমারা যখন বলবা, আচ্ছা এটা এইভাবে না করে, না এইভাবেই করাই, তাহলে তোমার জন্য বেটার। আমরা আজকে বেশি অঙ্ক করবো না অবশ্য। রিজবি তো, রিজবি প্রথমে গেছে নর্থে, নর্থে গিয়ে সে কোথায় ঘুরছে? নর্থে গিয়ে সে হচ্ছে রাইটে ঘুরছে, রাইটে গিয়ে সে কোথায় আসছে? রাইটে গিয়ে সে কোথায় আসছে? সে লেফটে আসছে। আচ্ছা, লেফটে আসছে, তাহলে লেফটে আসছে। রাইটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল? রাইটে সে দূরত্ব অতিক্রম করছিল 100 মিটার। ঠিক আছে, লেফটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল? 50 মিটার। ঠিক আছে, 50 মিটার।
এরপর দেখো লেফটে আবার যখন ঘুরছে, লেফটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 50 মিটার। আবার এগেন টার্নিং লেফট, এগেন টার্নিং লেফট মানে ভাইয়া এগেন হচ্ছে আবার এই পাশে ঘুরছে, তখন ভাইয়া আবার সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 50 মিটার। 50 মিটার আসার পরে সে আবার ভাইয়া লেফটে গেছে, লেফটে মানে কি ভাইয়া, তখন হচ্ছে উপরের দিকে এই পজিশনে যখন আসবে, এই পজিশনে আসার পরে উপরের পাশটা হচ্ছে এই পাশে যখন আসবে, উপরের দিকটা হচ্ছে লেফট। সে যখন ভাই এই পজিশনে গেছে আবারও হচ্ছে ভাইয়া সে হচ্ছে ভাইয়া 50 মিটার, সে হচ্ছে 200 মিটার দূরত্ব অতিক্রম করছে, বুঝতে পারছি। সে হচ্ছে ভাইয়া 200 মিটার দূরত্ব। আচ্ছা রে ভাইয়া, এটা খুব কনজাস্টেড হয়ে যাচ্ছে, একটু এখানে করাই, এখানে করাই, তাহলে ভাইয়া ঠিক হচ্ছে। পঞ্চাশ লেফট, 50 লেফট, এরপরে হচ্ছে হ্যাঁ, এরপর হচ্ছে 50, এরপর হচ্ছে ভাইয়া 50, এরপরে আবার হচ্ছে কত, টার্নিং টার্নিং, সে হচ্ছে 50-এ রাইটে গেছে, 50-এ আবার লেফটে আসছে, ঠিক আছে, 50-এ হচ্ছে আবার লেফটে আসছে। এরপরে এরপরে হচ্ছে ভাইয়া এগেন টার্নিং টু হিজ লেফট, এরপরে সে আবারও লেফটে গেল, আবারও লেফটে গেল, ঠিক আছে 50, ঠিক আছে, আবারও সে লেফটে গেল। লেফটে যাওয়ার পরে সে হচ্ছে আবার কি করছে ভাইয়া, আবার হচ্ছে লেফটে যাওয়ার পরে এই পজিশনে আসলো, এই পজিশনে আসে সে হচ্ছে আবার লেফটে ঘুরছে, আবার হচ্ছে ভাইয়া সে কি করছে, আবার হচ্ছে ভাইয়া সে লেফটে ঘুরছে। লেফটে ঘোরার পরে, লেফটে ঘোরার পরে সে হচ্ছে 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। 200 মিটার মানে কত, এই এখানে গেল, তাহলে এখানে আছে ভাইয়া কত, এখানে আছে 100 মিটার, এখানে আছে 50 মিটার, সে আরও 50 মিটার গেল। এখন বলতেছে ভাইয়া সে কোনমুখী, এখন হচ্ছে সে তার স্টার্টিং লোকেশন ছিল এটা, সে তার স্টার্টিং লোকেশন থেকে কোনমুখী হয়ে আছে, স্টার্টিং লোকেশন থেকে সে কোনমুখী হয়ে আছে। আচ্ছা আমার অঙ্ক কি এনিহাও কি ভুল হচ্ছে? যাত্রা শুরু স্থান হতে, যাত্রা শুরু স্থান মানে এইখানে সে পৌঁছে গেছে। এখন যাত্রা শুরুর যে স্থান আছে, শুরুর স্থান থেকে সে কোন দিকে হয়ে আছে, সে কোন দিকে হয়ে আছে এই জিনিসটা তোমার বের করতে হবে। সাউথ হবে, এটা হবে ভাইয়া সাউথ, মানে সে যাত্রা শুরু স্থান হইতেছে এটা, সে যাত্রা শেষ করছে এটা, এখন সে কোন দিকে অবস্থান করতেছে। এখন সে যাত্রা শুরু স্থান যদি হিসাব করি, যাত্রা শুরু স্থান থেকে যদি হিসাব করি, তখন অবস্থানটা হবে ভাইয়া এই পাশে, তখন অবস্থানটা হবে ভাইয়া এই পাশে, বুঝাইতে পারছি? আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, আমার কেমন জানি মনে হচ্ছে আমার কোথাও একটা হিসাবে তোমার ভুল হচ্ছে। এটা হচ্ছে রিজবি, রিজবি সে উত্তর দিকে হাঁটতেছে, সে উত্তর দিকে হাঁটার পরে সে হচ্ছে ভাইয়া ডানে ঘুরছে, তার ডান ডেফিনেটলি এটা হবে না ভাইয়া, সে ডান দিকে ঘুরছে, ঠিক আছে, ডান দিকে ঘুরছে। রিজবি উত্তর দিকে হাঁটার পরে ডান দিকে ঘুরছে। আচ্ছা, ডান দিকে ঘুরে সে কত মিটার হাঁটছে, ডান দিকে ঘুরে সে হচ্ছে ভাইয়া 50 মিটার হাঁটছে, না সিমিলার আছে, 50 মিটার হাঁটছে। তোমরা দেখো এরপরে সে আবার হচ্ছে ভাইয়া লেফটে ঘুরছে, বামে ঘুরছে, বামে ঘুরে ভাইয়া সে 50 মিটার হাঁটছে, এগেন টার্নিং টু হিজ লেফট, আবারও সে হচ্ছে ভাইয়া বামে ঘুরছে, আবারও সে হচ্ছে কোথায় ঘুরছে ভাইয়া, বামে ঘুরছে, বামে ঘুরে সে 50 মিটার হাঁটছে, বামে ঘোরার পরে আবার হচ্ছে ভাইয়া সে লেফটে ঘুরছে, আবার সে হচ্ছে কোথায় ভাইয়া, লেফটে ঘুরছে, লেফটে লেফটে যখন সে যখন ঘুরতেছে তখন সে বলছে 200 মিটার হাঁটছে। এখানে দেখো ভাইয়া এখানে 50 মিটার যেহেতু আছে, আর এতটুক থেকে এতটুক, এতটুক দূরত্ব হচ্ছে 100 মিটার, এখান থেকে এখানে হচ্ছে ভাইয়া 50 মিটার, তাহলে বাকি যে দূরত্ব মানে টোটাল সে এখান থেকে শুরু করে এখানে হচ্ছে ভাইয়া 200 মিটার সে হাঁটছে, 200 মিটার সে ভাইয়া বলতেছে হাঁটছে। তাহলে ভাইয়া দেখো 200 মিটার মানে কি, এখানে 50 আছে, এখানে 100 আছে, এখন আর বাকি কত মিটার অ্যাড হবে, আর বাকি অ্যাড হবে ভাইয়া 50 মিটার। এখন ভাইয়া যাত্রা শুরুর স্থান, যাত্রা শুরুর স্থান হচ্ছে ভাইয়া এই পাশে, এই পাশ থেকে ভাইয়া এখানে সে কোনমুখী হয়ে আছে, এই পাশ থেকে এই পাশে সে ভাইয়া দক্ষিণমুখী হয়ে আছে, ঠিক আছে, দক্ষিণমুখী হয়ে আছে। আমি নিজেই তো ভাইয়া ভুল পড়াইছি ভাইয়া এখানে। আচ্ছা এর আগেরটাই তোমার ঠিক ঠিক ছিল, এর আগেরটাই ঠিক ছিল, ডানে গেছে, আমি বাম বাম দিয়ে ফেলছি, এটা হবে বাম। আমি যখন এই পাশে ঘুরবো তখন এটা হবে যে ভাইয়া বাম, আমি যখন এই মুখী হয়ে থাকবো তখন এটা হবে না বাম এই পাশে, ঠিক আছে। এটা করার পরেই সাউথ 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 সাউথেই হবে, ঠিক আছে, সাউথেই হবে, সাউথ সাউথ ভাইয়া রে ভাইয়া। দেখো রিজবি, এখানে হচ্ছে ভাইয়া রিজবি, ঠিক আছে, এখানে হচ্ছে ভাইয়া রিজবি, রিজবি ডান, সরি আমি মনে হয় এখন যে ডিরেকশনটা দিচ্ছি একটা তো ভুল করছে, আমাকে একটু বলে দিও, ঠিক আছে। তাহলে রাইট লেফট,
রাইট কোনটা, রাইট কোনটা, লেফট কোনটা। আমি যখন এই সে যখন নর্থে হাঁটতেছে, কিন্তু এটা 100 মিটার দূরত্ব অতিক্রম করে সে এই জায়গায় আসছে, এটা হচ্ছে ভাইয়া নর্থ, উত্তরমুখী হয়ে হাঁটতেছে। তুমি যখন উত্তরমুখী হয়ে যখন হাঁটবা, এই পজিশন এবং এই পজিশনটা তোমার ইজিলি বলা যাবে। এই পজিশনে যখন হয়ে হবা তখন তোমার বামটা হচ্ছে এটা, ডানটা হচ্ছে এটা। আর যখন এই পজিশন যখন হবা, মানে এই পজিশন এবং এই উত্তর এবং দক্ষিণের এটা এবং এটা তোমার ইজিলি তোমার ফাইন্ড আউট করা যাবে, বাম এবং ডান, ঠিক আছে। তখন তোমার এখানে যখন থাকতেছ তখন তোমার বাম কোনটা হচ্ছে, ডান কোনটা হচ্ছে, ইজিলি তোমরা নির্ণয় তোমার করে ফেলতে পারবা। অনেক করছি ভাইয়া সাউথে, ঠিক আছে। যেভাবে করো না কেন তোমার সাউথে আসবে, ঠিক আছে। আনসার সাউথ, হ্যাঁ সাউথেই থাকবে। তুমি তোমার যেভাবে করো না, তুমি এখানে গিয়ে আসো, তুমি এই পাশে গিয়ে আসো, তুমি যেখানেই ঘুরে আসো না কেন তোমার আনসার সাউথে আসবে, ঠিক আছে। যেখানেই গিয়ে আসো না কেন তোমার আনসার সাউথে আসবে। যেভাবেই যাও না কেন, তুমি যদি এই পজিশন থেকে যদি তোমার এই একদম পিওর হিসাব যদি করো, ডান বাম পিওর যদি হিসাব করো, তুমি এই পাশ থেকে নর্থ থেকে যদি ডান বাম এই পাশ থেকেও যদি যাও, তাহলেও হচ্ছে ভাইয়া তোমার সাউথে আসবে। তুমি যদি এই পাশ থেকেও যাও তাহলেও হচ্ছে ভাইয়া তোমার সাউথে আসবে, ঠিক আছে। তুমি একদম আমি যে হিসাবটা করাই দিচ্ছি ওই হিসাব মতো যদি যাও, এই হিসাব মতো যদি যাও, ডান 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 এইভাবে করে যখন যাবা, এই পজিশন তুমি এখান থেকে স্টার্ট করছিলা, এখান থেকে তাহলে তুমি কোনমুখী হয়ে আসো, তাহলেও তোমার কি আসবে, তোমার সাউথ আসবে, ঠিক আছে। তাহলে ভাইয়া তোমার কি আসবে, সাউথ আসবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, এরপরে দেখো, এরপরের অঙ্কটাই যাচ্ছি। সাউথে আসতেছে